ছোটবেলায় ঘুম থেকে উঠে এমন ধোয়া ওঠা খিচুড়ি কে কে খেয়েছেন? আমি তো অনেকবার খেয়েছি। আর এই যে দেখুন সকালবেলায় ফ্রিজ থেকে কি বের করলাম, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন, কি অবস্থা? আশা করছি বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন। আর ঘুম থেকে উঠে গেলাম আমি একদম ভোরে ভোরে 6টার দিকে। আমার ফ্রিজে না নাস্তার আইটেমগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল। ভাবলাম কিছু নাস্তা বানিয়ে রাখি। তো গতকালকে রাতে আমি বেশ কিছু মোমো বানিয়েছিলাম। আর যে কোনো ফ্রোজেন আইটেম কিন্তু একটু ফ্রিজে রেখে শক্ত করে তারপরে বক্সে রাখতে হয়। কালকে রাতে আর বক্সে রাখিনি, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই কাজটা করলাম। না হলে কিন্তু মোমোগুলা কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। আমি কিন্তু মোমো এভাবেই সংরক্ষণ করি। প্রথমে আমি বক্সের মধ্যে একটা পলিথিন ছিঁড়ে দিই, এরপর মোমোগুলো রাখি, তারপরে আবার আরেকটু পলিথিন দিই, তারপর আবার রাখি। এভাবে মোমোগুলো রাখলে মোমোগুলা কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না এবং খুব সুন্দর থাকবে। যাই হোক, আমি কিন্তু মোমোর সব ধরনের ডিজাইন বা সব ধরনের ভাজ কিন্তু দিতে পারি না। আমি শুধু একটা ভাজি পারি এবং ওটাই সবসময় বানাই। যাই হোক, এভাবে কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখুন সবগুলো মোমো বক্সে আমি রেখে দিয়েছি। আমার 2টো বক্স মোমো হয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু বক্সের ঢাকনাটা দিয়ে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠে সকালবেলা একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এমন প্রত্যেক শুক্রবারে আম্মু কিন্তু আমাদের জন্য সকালের নাস্তায় খিচুড়ি রান্না করতো। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ধোয়াটা খিচুড়ি খেতাম আর সাথে থাকতো 1 কাপ চা। কি যে মজা লাগতো। আজকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করতেছিলাম আর আমার খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। আহা, যদি ফিরে যেতে পারতাম আগের সেই দিনগুলোতে কতই না ভালো হতো। যাই হোক, আমি খুব সিম্পল ভাবে কিন্তু খিচুড়িটা রান্না করেছি। আমি কিন্তু আলুও দিই না, মানে আমার আলু শেষ হয়ে গিয়েছিল। খিচুড়ি রান্না করতে গিয়ে যখন আলু খুঁজতে গেলাম, দেখলাম যে আলু একটাও নাই। তো যাই হোক, আলু ছাড়াই কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলেছি। আমি সরিষার তেল দিয়েছি আর তেলটা গরম হলে কিন্তু সব ধরনের মশলার উপকরণ আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টুকরো চিকেন ব্যবহার করেছি। টুকরো চিকেন দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে ফেলবো। রান্না শেষে কিন্তু একটা ডিমও দিয়েছি। যাই হোক, চিকেন গুলো দিয়ে কিন্তু একটু মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এগুলো যেহেতু ব্রয়লার মুরগি, বেশ কিছুক্ষণ কিন্তু লাগবে না কষাতে, অল্প সময় কিন্তু কষানোটা হয়ে যাবে। যাই হোক, এভাবে কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে কষাবো। কষানো হয়ে গেলে কিন্তু আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে দেবো। কিন্তু চাল ডালের মিশ্রণটা কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি এবং 5-6 মিনিট আগে ধুয়ে রাখলে আপনার খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে। আর চাল ডালটা আমি দিয়ে দিয়েছি আর এখন খুন্তি দিয়ে কিন্তু মশলার সাথে চিকেনের সাথে চাল ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিটের মতো চাল ডালটা কিন্তু এভাবে তেলের সাথে ভাজতে থাকবো। এভাবে যেহেতু ভুনা খিচুড়ি রান্না করতেছে, সো একটু ঝরঝরে হলে কিন্তু ভালো হয়। আর আমার হাজবেন্ড একটু ঝরঝরে টাইপসের খিচুড়ি খেতে পছন্দ করে, যদিও আমি লেটকা খিচুড়িটা বেশি পছন্দ করি। একটু প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিয়েছি আর এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণ তো সবাই জানেন, চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি কিন্তু দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো আর মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো কিন্তু খিচুড়িটা রান্না করে নিব। এতে করে কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে। তো যাই হোক, খিচুড়িটা যখন ফুটতে শুরু করবে তখন আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ শুধু এমনি দিয়েছি, যে মরিচ থেকে খুব ভালো একটা কিন্তু ফ্লেভার আসে, গ্রান আসে, সেজন্য দিয়েছি। তো এই তো দেখুন আমার খিচুড়ি পানি কিন্তু একদম শুকিয়ে গেছে আর লাস্টের দিকে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। খেতে তো অসাধারণ হয়েছিল। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।